ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছিল। এর বিপরীতে মিশরের পক্ষ থেকে একটা গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। এই প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। কিন্তু কি আছে সেই প্রস্তাবে? এই প্রস্তাব কিভাবে গাজার ভবিষ্যৎ বদলে দিতে পারে চলুন জেনে নিই। প্রথমে আসি ট্রাম্পের প্রস্তাবে। গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। তিনি চেয়েছিলেন গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজায় একটি বিলাসবহুল উপকূলীয় পর্যটন শহর গড়ে তুলতে। গাজার বাসিন্দারা এই প্রস্তাবে রাজি হননি। এই প্রস্তাবকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছিল। চাপে পড়ছিল মিশর ও জর্ডানও, কারণ দেশগুলোতে ইতোমধ্যে অনেক শরণার্থী বসবাস করছে, যাদের অনেককেই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব দিয়েছে মিশর, যা গ্রহণ করেছে আরব দেশগুলো। তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে $5,300 কোটি। তবে গাজার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন হলো, কারা এ উপত্যকা শাসন করবে এবং পুনর্গঠনের কাজে যে শত শত কোটি ডলার প্রয়োজন তা কোন কোন দেশ যোগান দেবে। মিশরের প্রেসিডেন্ট বলেন, গাজার প্রশাসন পরিচালনার জন্য স্বতন্ত্র পেশাদার টেকনোক্রেটদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি করবে এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবে। এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তর করা হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আলদেলাত্তি জানান, 6 মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত এ কমিটির প্রধান যিনি হবেন তাকে মনোনীত করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি। গাজা নিয়ে মিশরের পরিকল্পনা আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছে বলে জানান আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত। এছাড়াও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বাসিন্দাদের বাস্তুচ্যুত না করার এ ধরনের পরিকল্পনায় সমর্থন দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও আহ্বান জানান তিনি। পরিকল্পনাটিকে আরও স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সাথে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। এর মধ্য দিয়ে গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে হামাস।